سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের সহি বোঝ দান করেন, হেদায়েতে কামেলা নসিব করে দেন। আল্লাহ পাক আমাদের সকলের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। আমি একখানা হাদিস শরীফ পাঠ করলাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। কিছু রাত্র আছে এমন যে খুব অন্ধকার। তো নবীজি বলেন, অন্ধকার রাত্রির ন্যায় ফিতনা ফাসাদ আসার আগে দ্রুত নেক কাজ করে ফেল। বাদিরু বিল আমাল, নেক কাজ, ভালো কাজ, নেক আমল যা করার খুব দ্রুত করে ফেল। সামনে সময় যত আসবে তত বিপজ্জনক, ভয়ের, বিপদের। করোনার সময় ব্যবসা বাণিজ্য এত খারাপ ছিল না, বর্তমানে যতটা খারাপ। সন্ত্রাসী, ডাকাতি, নেশা আগে এতটা ছিল না, বর্তমানে যতটা। তো দিন আসতেছে যেগুলো মোটামুটি খারাপ দিনই আসতেছে। আর ভালোর আশা করাটাও মুশকিল, কারণ আমরা তো ভালো না। আমরা ভালো হইলেই তো আমাদেরকে আল্লাহ পাক ভালো সময় দিবেন। তো নবীজি বলেন, নেক আমল দ্রুত করে ফেলো। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। অচিরেই অবস্থা এমন হবে যে একজন মানুষ, সে সকালবেলা মুমিন, ইউসবিহুর রাজুলু, সকালে সে মুমিন, অয়মসি কাফেরান, সন্ধ্যাবেলা সে কাফের হয়ে যাবে। এমন কাজে লিপ্ত হবে, এমন কথা বলবে, এমন মানুষের সাথে মিশবে, সকালে ছিল মুমিন, সন্ধ্যা লগ্নে সে কাফের। অয়মসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফেরান, অথবা সন্ধ্যায় সে ছিল মুমিন, রাতভর এমন কাজ করেছে বা এমন কথা বলেছে, সকাল হতে হতে সে কাফের। ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া। সামান্য দুনিয়ার লোভে, 10টা টাকার লোভে, 5টা টাকার লোভে, সামান্য জমি, সামান্য স্বার্থ, সামান্য নিজের মতকে প্রাধান্য দেওয়া, নিজের দলকে প্রাধান্য দেওয়ার জন্য মানুষ দিন বিক্রি করে দিবে।
ইয়াবিউ দীনাহু বিআরাযিম মিনাদ দুনিয়া, তুচ্ছ দুনিয়ার লোভে দিন বিক্রি করে দিবে। এই জন্য নবীজি বলেন, ওই পরিস্থিতির শিকার হওয়ার আগেই, পরিস্থিতি সামনে আসার আগেই নেক কাজ করে ফেলো। পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, যে খুব দ্রুত ভালো কাজ, ভালো কথা যেটা মাথায় আসে তাড়াতাড়ি করে ফেলো। শয়তান ঘুরিয়ে দিতে বেশি দেরি হবে না। রাত্রে ঘুম ভাঙলো বা ঘুম আসতেছে না, তো মনে হলো যে উঠি 2 রাকাত নামাজ পড়ি, সাথে সাথে উঠে যেতে হবে। মনে আসলো উঠে যেতে হবে। একটু দেরি করলে শয়তান মনে আরেকটা দিবে, আজকে নয় কালকে থেকে পড়ো, আজকে আরাম করো, আজকে আরাম করো, কালকে থেকে। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। এবং পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন যে দ্রুত ছুটো, ওয়াসারিউ, দ্রুত ছুটো, রকেটের গতি এর চেয়েও বেশি। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। ওয়াল জান্নাহ, এবং ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান আর জমিনের ন্যায়, ওই জান্নাতের দিকে ছুট। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী এবং পবিত্র কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয় যে নেক কাজে অলসতা করতে নাই, বিলম্ব করতে নাই। অনেক সময় আমাদের এই মসজিদে এই কালেকশন হয়, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য মাশাআল্লাহ ব্যাপকভাবে সাড়া পাই আমরা, কিন্তু দেখা যায় পরবর্তীতে সব টাকাগুলো আসে না। কারণ কি? কারণ হলো এখানে মন তৈরি হয়েছে, দেই 500 টাকা, দেই 5000 টাকা। এখান থেকে যাওয়ার পর তো শয়তান শুরু করে কাজ। সে তো ক্লান্ত হয় না, সে নিরাশ হয় না, সে ক্লান্ত হয় না, সে নিরাশ হয় না। আমরা তো একটা কাজ 1 বার 2 বার 3 বার 5 বার 7 বার 10 বার 12 বার, সর্বোচ্চ 12-13 বার, সর্বোচ্চ 12-13 না, 5-7 বারের পরে যদি সফল না হই ছেড়ে দেই। শয়তান একই কাজ 1000 বার 1,00,000 বার করবে, তাও সে ব্যর্থ হলেও সে নিরাশ হবে না। এমনকি কোনো মানুষ যদি একদম আল্লাহওয়ালা হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, তার গুমরা হওয়ার সম্ভাবনা একদম কম অথবা নাই। তাকে ধোঁকা দিতেও শয়তান নিরাশ হয় না, এমনকি শেষ নিঃশ্বাস পর্যন্ত সে চেষ্টা করতে থাকে, শেষ নিঃশ্বাস পর্যন্ত। হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির নিকট এক যুবক ছেলে আসছিল। তো আচ্ছা, সেদিকে যাচ্ছি না। আমরা যেভাবে নিরাশ হই, সে কিন্তু নিরাশ হয় না, চেষ্টা অব্যাহত রাখে। তো মসজিদে লেখাইলো 500 টাকা দিব, মসজিদের বাইরে গেলে মনটা ঘুরাইয়া দেয়, আর দেয় না। তো এতে কি হয়? তার অজান্তেই সে দিত 500, তার অজান্তে 5,000, 10,000, 50,000 শেষ হয়ে যায়, বুঝে না তো। আরেকটা হলো, এই নেক কাজ করতে দেরি করার কারণে নেক কাজের তৌফিক আর তার হলো না। মসজিদে লেখাইলো, বাইরে গিয়ে দেরি করলো, যদি ওই দিনই বা ঘর থেকে এনে দিয়ে দিত, তাহলে শয়তান এই সুযোগটা পাইতো না। এজন্য বাদিরু বিল আমাল ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজ খুব দ্রুত করে ফেলা,
মাথায় যেটা আসছে সেটা করে ফেলা। ব্রেন এমন, আপনি যদি ভালো জিনিস ভাবেন, ভালো কাজ করেন, ভালোভাবে থাকতে চান, আপনার ব্রেনে শুধু ভালোটা আসতে থাকবে। নতুন নতুন ভালো কাজ, ভালো কর্ম, নেক আমল আল্লাহ আপনার ব্রেনে দিতে থাকবেন, আসতে থাকবে। আপনি যদি কদর করেন, আমরা যদি কদর করি, তো আরো ভালো কাজ আসতে থাকবে মাথায়। আর যদি কেউ খারাপ নিয়ে ব্যস্ত থাকে, পাপ নিয়ে ব্যস্ত থাকে, পাপের চিন্তা করে, তো তার মাথায় পাপ একটার পর একটা এরকম আসতে থাকবে। আশ্চর্য বিষয়, যারা ব্যবসা করে, নতুন নতুন ব্যবসা খোঁজে, সারাটা দিনই তারা ব্যবসা নিয়ে চিন্তা করে, কোনো শান্তি নেই তাদের। যতক্ষণ খায় ততক্ষণও চিন্তা, স্ত্রীর সাথে আছে এখনো ব্যবসা নিয়ে চিন্তা করে, মন সেখানে। ঘুম থেকে জাগা শুরু করে ঘুম পর্যন্ত শুধু ব্যবসা নিয়ে চিন্তা করে। তখন যে যেটা নিয়ে থাকতে চায় আল্লাহ পাক তাকে সেদিকে ঘুরে দেন। যে যেদিকে ঘুরতে চায়, যে যেদিকে যেতে চায়, আল্লাহ পাক তাকে সেদিকে ঠেলে দেন। তো যার কারণে তার মাথায় ব্যবসার নতুন নতুন পলিসি আসতে থাকে, আসতে থাকে, আসতে থাকে, আসতে থাকে। আবার যে দিন নিয়ে ব্যস্ত থাকতে চায়, দিন নিয়ে মরতে চায়, তার মাথায়ও আল্লাহ পাক এই দ্বীনি বিষয়গুলো, নতুন 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 দ্বীনি বিষয়গুলো তার মাথায় আল্লাহ পাক দিতে থাকে। রব্বুল আলামিন আমাদেরকে ভালো কর্মের কদর করার তৌফিক দান করেন। তো মাথায় যখনই, মনে যখনই ভালো বিষয় আসবে, দেরি করবেন না। হঠাৎই কোনো ফকির সামনে পড়লো, অসহায়, মনটা নরম হলো, দিয়ে দিবেন। আচ্ছা আজকে নয় কালকে আর দেওয়া হবে না, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। নবীজির আমল দেখেন। নবীজি একদিন আসরের নামাজ পড়াইলেন, সালাম ফিরাইয়াই তিনি দাঁড়াইয়া গেলেন। সাধারণত এমন করেন না, বসতেন তিনি। এবং মানুষকে অতিক্রম করে ঘরে চলে গেলেন। নবীজির যে কোনো কাজেরই প্রভাব সাহাবায়ে কেরামের উপর পড়ে যেত। হাসলেও হাসার প্রভাব পড়ত, কানলে কাঁদার প্রভাব পড়ত, এবং দান সৎকার করলে দান সৎকার প্রভাব পড়ত। তদ্রূপ বর্তমানে ওস্তাদদের কর্মের উপরে ছাত্রদের আসর হয়ে যায়। যাদের শায়েক আছে বা যাদের পীর মাশায়েক আছে, পীর মাশায়েক যেদিকে ছুটে মুরিদানও সেদিকে ছুটে। পীর মাশায়েকের কর্মের উপরে মুরিদানের মধ্যে প্রভাব সৃষ্টি হয়। তো নবীজি হঠাৎ দাঁড়িয়ে গেলেন, মানুষকে অতিক্রম করে বাসায় গেলেন। সকল সাহাবী মানে হতভম্ব, বিস্মিত, না জানি কি হচ্ছে, না জানি কি হবে। তো নবীজি ঘরে গিয়েই আবার চলে আসলেন দ্রুত। এসে পরিস্থিতি তিনি আঁচ করতে পারলেন, আন্দাজ অনুমান করতে পারলেন যে সবাই হতবাক, হতভম্ব, বিস্মিত নবীজির আচরণে। তখন নবীজি বললেন, ঘরে একটু স্বর্ণ রাখা ছিল, স্বর্ণের পাত, অল্প একটু স্বর্ণ রাখা ছিল। তো এই স্বর্ণটা ঘরে থাকুক, এটা আমি চাই নাই। এই স্বর্ণটা আমার ঘরে থাকুক, এটা আমি পছন্দ করি নাই। যার কারণে
বলে আসলাম তাড়াতাড়ি এটা সদকা করে দাও, তাড়াতাড়ি এটা সদকা করে দাও। এই তো নবীজির আমল। নবীজির, আমাদের আম্মাজান, কাহারও কোনো গহনা ছিল না, কাহারও কোনো স্বর্ণ ছিল না। মৃত্যুর আগে সম্পদের 1/3 সদকা ওসিয়ত করে দেওয়া, দান সদকার ওসিয়ত করে দেওয়া মুস্তাহাব। তো সাহাবায়ে কেরাম জানতে চাইছেন নবীজি কি ওসিয়ত করছেন। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে লোকে বলে যে নবীজি হযরত আলীর কাছে ওসিয়ত করে গেছেন। নবীজির ওফাতের সময় তো আমি ছাড়া কেউ ছিল না। মৃত্যুর কিছুক্ষণ আগে নবীজি প্রস্রাব করার জন্য পাত্র চাইছেন, ওইখানে ইস্তেঞ্জা করছেন। এরপরে আম্মাজানের কোলে থাকা অবস্থায় নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আম্মাজান বলেন যে আমি খবরই পাই নাই। তো নবীজি কার কাছে ওসিয়ত করে যাবেন? ওই সময় তো ঘরে কেউ ছিল না। আম্মাজান বলেন যে নবীজি যে ওসিয়ত করবেন, নবীজি তো কোনো সম্পদ রেখে যান নাই, না কোনো স্বর্ণ, না কোনো রূপা, না কোনো উট, না কোনো বকরি, কিছুই রেখে যান নাই। কিসের উপরে তিনি ওসিয়ত করবেন? তা আম্মাজানদের এই কোনো গহনা ছিল না। হীরা যেটা, এটার উপর জাকাত আসে না, কিন্তু স্বর্ণের উপরে জাকাত আসে। স্বর্ণের মালিক যদি আপনি থাকেন আর স্ত্রীকে ব্যবহার করতে দেন, তাহলে এটার জাকাত আপনাকে দিতে হবে। আর যদি স্ত্রীকে একদম দিয়ে দেন, মেয়েকে একদম দিয়ে দেন, তাহলে জাকাত তাদের উপর আসবে, শাস্তিও তাদের উপর আসবে যদি তারা জাকাত না দেয়। হাদিস শরীফের মধ্যে এসেছে স্বর্ণরূপাকে জাহান্নামের আগুনের মধ্যে ছেঁক দেওয়া হবে, গরম করা হবে, উত্তপ্ত করা হবে। পরে যারা জাকাত দেয় নাই তাদের কপালে পাজরে এই ছেঁক দেওয়া হবে, গরম এটা লাগিয়ে দেওয়া হবে। দা যে বটি বানায়, দা বানায় কামার, লাল হয়ে থাকে লোহাটা, এটা তো দুনিয়ার আগুনের দ্বারা লাল করা হলো। যারা জাকাত দিবে না, এই স্বর্ণ রূপাকে জাহান্নামের আগুন দ্বারা এরকম উত্তপ্ত করে পরে ঠাস করে কপালে লাগাই দিবে আর পাজরে লাগাইয়া দিবে। মহিলারা মুঠ করে ধরে রাখে, জাকাতও দেয় না, কোরবানিও দেয় না। আর আমাদের জাকাত দিতে সাহস হয় না, হিম্মত করি না, ফলে সম্পদ কি ধরে রাখা যায়? হয়তো আল্লাহ পাক হঠাৎ সম্পদ দিলেন, পরীক্ষা করবেন, দেখি বান্দা কি করে। আপনি জাকাত দিলেন না, আবার সম্পদ নিয়ে গেলেন। আল্লাহ পাক কোটিপতিও বানাইতে পারেন, ফকিরও বানাইতে পারেন। ফকিরকে রাজা বানাইতে পারেন, রাজাকে ফকির বানাইতে পারেন। তো বাদিরু বিল আমালি ফিতানান কা কিতাইল লাইলিল মুসলিম, গাঢ়, একদম গাঢ় কালো অন্ধকার রাত্রির ন্যায় ফিতনা ফাসাদ প্রকাশিত হওয়ার আগে নেক আমল করে ফেলো, দেরি না করা। সময় খুব কম। আমাদের যাদের 80 বছর, তারও আশা, প্ল্যান প্রোগ্রাম দেখলে মনে হয় এবারে আরো 180 বছর বাঁচবে।
80 হয়ে গেছে, এখনো মরণের চিন্তা আসে নাই, এখনো সম্পদের 3 ভাগের 1 ভাগ সে ওসিয়ত করে নাই। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হলেন, নবীজি তাকে দেখতে গেলেন। সম্পদ ছিল, তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সকল সম্পদ দান করে দিতে চাই। উনি ভাবতেছেন যে উনি মারা যাবেন। তো নবীজি বললেন যে না, ওয়ারিশ তো আছে। পরে বললেন তাহলে 3 ভাগের 2 ভাগ। বললেন না। পরে বললেন তাহলে অর্ধেক, আমার সম্পদ আমি অর্ধেক দান করে দেই। নবীজি বললেন না। পরে বললেন 1/3, 3 ভাগের 1 ভাগ। নবীজি বললেন ঠিক আছে, 3 ভাগের 1 ভাগ তুমি ওসিয়ত করে দাও। আমাদের সমাজে ওসিয়তের কোনো নিয়ম আছে? কেউ ওসিয়ত করে মৃত্যুর আগে? করে, সন্তানের নামে লিখে দেয় সম্পদ। তো সন্তানের নামে সম্পদ লিখে দিলে আপনার কি লাভ? এরা কি ল্যাংলা লুলা? এদের কি জ্ঞান বুদ্ধি নাই? এরা তো এই কামই করবে। আপনি আপনার জন্য কি নিয়ে গেলেন? আপনি চলবেন কিভাবে? আপনি খাবেন কি? আপনি থাকবেন কোথায়? দুনিয়াতে তো এই চিন্তাটা আমাদের মাথায় আসে, মৃত্যুর পরের বিষয়টা কেন আসবে না? এজন্য হিম্মত করে 3 ভাগের 1 ভাগ সদকা করে দিবেন, সদকার ওসিয়ত করে যাবেন মৃত্যুর আগে। এটাই আপনার, এটাই আপনার। একদিন নবীজি বললেন, তোমাদের মধ্যে কে এমন আছে যে নিজের সম্পদের চেয়ে ওয়ারিশের সম্পদকে বেশি পছন্দ করো? সম্পদ কিছুর মালিক আপনি, কিছুর মালিক আপনার স্ত্রী, কিছু সম্পদের মালিক আপনার সন্তান, এরকম তো হয়। তো নবীজি বলেন যে তোমরা কে আছো এরকম, তোমার সম্পদের চেয়ে তুমি তোমার ওয়ারিশ, ছেলে মেয়ে, স্ত্রীর সম্পদকে বেশি মহব্বত করো। সাহাবায়ে কেরাম বললেন, আমাদের মধ্যে এরকম কেউ নাই, আমরা সবাই ওয়ারিশের সম্পদের চেয়ে নিজের সম্পদকে বেশি পছন্দ করি। নবীজি বললেন, না 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 না, তোমরা সবাই তোমার নিজের সম্পদের চেয়ে তোমার ওয়ারিশের সম্পদকে বেশি পছন্দ করো। সাহাবায়ে কেরাম বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই আমার নিজের সম্পদকে বেশি পছন্দ করি, ওয়ারিশেরটা না, ছেলে মেয়ে স্ত্রীরটা না, আমার নিজেরটা বেশি পছন্দ করি। নবীজি বললেন, না, তোমরা তোমাদের সম্পদকে বেশি পছন্দ করো না, তোমরা তোমাদের ওয়ারিশদের সম্পদকে বেশি পছন্দ করো। তখন নবীজি বললেন, মা লুকা মা কদ্দামতা ও মাল ওয়ারিসিকা মা আখারতা, তোমার মাল তো সেটাই যেটা তুমি অগ্রে পাঠিয়ে দিয়েছ, দান সদকা করেছ। তোমার মাল অতটুকু যতটুকু তুমি দান সদকা করছো, আর যা আছে এটা তোমার মাল না, তোমার সন্তানের মাল, তোমার ওয়ারিসের মাল। এই দৃষ্টিকোণ থেকে নবীজি বলেছেন যে তুমি তোমার সম্পদকে ভালোবাসো না, তুমি তোমার ওয়ারিসের সম্পদকে ভালোবাসো। কারণ যে ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেছি আমরা, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স, এগুলো তো আমার না, এগুলো তো আমার সন্তানের। আমার সেটা যেটা আমি দান করে দিয়েছি। হাদিস শরীফের মধ্যে এসেছে যে নবীজি বলেন যে বনি আদমরা বলে মালি মালি মালি, আমার মাল আমার মাল, আমার ব্যবসা, আমার দোকান, আমার বাসা। নবীজি বললেন যে না না না, সকল মালকে যে তুমি তোমার মাল বলতেছো বিষয়টা এমন না। তোমার মাল সেটা যেটা তুমি খেয়েছো,
হজম করে ফেলেছ, এটা তোমার। খাইলাম, কাজে লাগলো, এটা আমার। যে পোশাক পরিধান করেছ আর পুরান হয়ে গেছে, এটা তোমার। আর যে দান সৎকা করেছ আর এই দান সৎকাটা কাজে লেগে গেছে, এটা তোমার। এই ছাড়া যা আছে সব অন্যের। খুব খেয়াল করবেন, 3 জিনিস আমাদের। আমাদের হাতে যে সম্পদ, এই সম্পদের মধ্যে আমাদের কতটুকু, আমার কতটুকু, আর অপরের ওয়ারিসের কতটুকু। যে পোশাক আমি পরে পুরান করে ফেললাম, এটা আমার। যে খানা খাইলাম, কাজে লেগে গেল, হজম হয়ে গেল, এটা আমার। যে দান সৎকা করলাম, কাজে লেগে গেল, এটা আমার। এই 3টা আমার, আর সব আমার ওয়ারিসের। আপনি হিসাব করে দেখুন না, লাইফ সাপোর্টে হাসপাতালে মানুষ মারা যায়, সব তো তাদেরকে রেখেই চলে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আমাদেরকে সাহস দান করেন। দান সৎকা, যাকাত, দিনী কাজে সহযোগিতা, এটা শিয়াল মার্কা মন হইলে কেউ পারে না। মন হইতে হবে সিংহের ন্যায়। সিংহ আত্মসমর্পণ করে না, লড়ে যায়, লড়তে থাকে। বছরে একবার উমরা করলে আর ভৈরবের মানুষের জন্য কি সাহস করেন যে বছরে ইনশাল্লাহ একবার উমরা করব, যত কিছু হোক। হজ ফরজ হজ করে ফেলবো, যত কিছু হোক। যদি সুযোগ না হইল, আগামী বছর যাব, এর বছর যাব, ওই বছর যাব, ছেলেকে বিবাহ করায়, মেয়েকে বিবাহ দেই, ব্যবসাটা একটু চাঙ্গা করি, বাড়ির কাজটা শেষ করি, এরপরে হজ করব। ভুল ধারণা, ভুলের মধ্যে আছেন। হজের কাজ কঠিন, এটা দুর্বল হয়ে গেলে করা যায় না। শরীর দুর্বল হয়ে গেলে সাফা মারওয়ায় 7 চক্কর, জোয়ান মানুষ পা ব্যথা হয়ে যায়। একটা উমরা করলে আনুমানিক 14-15 কিলোমিটার হাঁটা লাগে একটা উমরায়। কাবার চতুর্পাশে 7 চক্কর, ধরেন কাছাকাছি 7 কিলোমিটার বা একটু কমই হবে। সাফা মারওয়ায় 1 কিলো করে, 7 কিলো, এখানে ধরেন 6 কিলো। এরপরে আপনার হোটেল থেকে কাবা পর্যন্ত যাওয়া 2 কিলো 3 কিলো। আবার উমরা শেষ করে চুল কেটে আবার হোটেলে যাওয়া, এখানে 2 কিলো 3 কিলো, কত কিলো হয়। হজ্জের কাজ বয়স থাকতে করে ফেলতে হবে, এক কদম পিছে দেওয়ার সময় নাই। কারণ নবীজি বলেছেন, সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, তার উপর হজ ফরজ। চাই সে ইহুদি হয়ে মরুক, চাই সে খ্রিস্টান হয়ে মরুক। এরপরে আর কি বলার আছে? মা বাবা যে সন্তানের উপর অসন্তুষ্ট হয়, শেষ কথা বলে দেয়, আমার মরা মুখ যেন আল্লাহ তোরে না দেখায়, আমার জানাজায় তুই আসবি না। আর কি বলবে? শেষ কথা বলে দেয়। তবে হজ উমরা একা একা না যাওয়া, তাহলে বিপদে পড়ে যাওয়ারই সম্ভাবনা। এক বুড়া মানুষ, আশপাশেরই নাতিও হয়ে গেছে, এরকম বুড়া হজ করে এসে পাগল হয়ে গেছে, বিয়ে করব। থাম, সে টাকা পয়সা আছে, সে বিয়ে করবে। সবাই বলে, তুমি বুড়া বেটা, তুমি কিসের বিয়ে করো? কর না, আমি বিয়ে করবই করবো। পরে খোঁজ খবর যতটুকু পাওয়া গেল, আসলে ওইখানে গিয়া নজর হেফাজত করে নাই। সেখানে সারা দুনিয়ার মহিলারা আসে, আর আল্লাহর দরবার সবার জন্য উন্মুক্ত। আল্লাহর দরবার তাদের জন্য উন্মুক্ত, আমাদের জন্য উন্মুক্ত। আর তাদের সুযোগ সুবিধা সরকারিভাবে বেশি। চতুর্পাশে মহিলা বসে থাকে, কান্নাকাটি করে, কোরআন শরীফ পড়ে, দোয়া মুনাজাত করে, তাওয়াফে মহিলা বেশি। নজর হেফাজত করে নাই।
যে সেখানে গিয়ে নজর হেফাজত করবে না, সে তো কিছু নিয়েই আসতে পারবে না, সে তো আরো ক্ষতির সম্মুখীন হলো। আর কোনো আল্লাহওয়ালা যদি সাথে না থাকে, নজর বাঁচানো সম্ভব হয় না। একজনে তো বারবার তাম্বি করতে থাকবে, সতর্ক করতে থাকবে, সতর্ক করতে থাকবে, সতর্ক করতে থাকবে, খবরদার নজর বাঁচাই, খবরদার নজর বাঁচাই। আর নিজেরা চলে গেলাম, কে সতর্ক করবে, কে রাস্তা দেখাবে? বর্তমানে নজর বাঁচানোর চেয়ে বড় কোনো কঠিন কোনো আমল নাই। আর এই ব্যাপারেই বেশি গাফলতি। দেশ গ্রামের মানুষের তো খবরই নেই। আমি সেই একবারই ভিতরে গেছি, সাবেক প্রেসিডেন্টের এলাকার আরো ভিতরে, ওদিকে আর কি। তো বয়ান করতেছি, পর্দার বয়ান, নারীদের পর্দার বয়ান, পুরুষদের পর্দার বয়ান, নজর হেফাজতের বয়ান। তো যারা বয়ানে বসছে হাসাহাসি করে, ধাক্কাধাক্কি করে, একটা আরেকটারে খোঁচা মারে, এরকম আর কি, উপহাস কয় আর কি। হুজুরে কি কয় এগুলো? পরে স্টেজের মধ্যে যারা ছিলেন ওলামা ইকরাম বললেন, ঘটনা টটনা কন, এগুলা তো ঘটনা শোনান। যাই হোক, বয়ান শেষ হলো। পরে খবর পাইলাম এই এলাকার মানুষ, নারী পুরুষ ছেলে মেয়ে একসাথে নদীতে গোসল করে, একসাথে নদীতে গোসল করে। এখন এদেরকে নজর হেফাজতের বয়ান কইলে আর কি হবে? দিন পায় নাই কখনো। দিন ভিন্ন বিষয়, দিন অনেক গভীরের বিষয়। আমরা দিনের মধ্যে কতটুকু উঠলাম, কতটুকু দিন পাইলাম, কতটুকু দিন নিয়ে চলতেছি। শুধু দাড়িগুলো লম্বা করলাম, টুপি পরলাম, পাঞ্জাবি পরলাম, এর নামই তো দিন না, এর নামই দিন না। দিন অনেক গভীর বিষয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ হিম্মত আমাদেরকে দান করেন। এজন্য যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, বাবা দেরি করবেন না। যাকাত ফরজ হয়ে গেছে, দেরি করবেন না। কার জন্য রাখবেন? কার জন্য রাখবেন? এগুলো তো সব ওয়ারিসের মাল। সম্পদ যা দেখতেছেন সব আল্লাহর কসম আপনার সন্তানের। আজকে মারা যাবেন, হঠাৎ মানুষের মৃত্যু হইতে পারে না। হঠাৎই তো মানুষ এখন মারা যায়। বলে কয়ে প্রস্তুতি নিয়ে কয়জন বিদায় নিতে পারে বর্তমানে? এজন্য নেক কাজে দেরি করতে নাই। মাথায় আসছে, তৌফিক আছে, করে ফেলবেন। চলাফেরা, উঠা বসার সময় বিজ্ঞানীরা বলে যে ব্রেনের সবচেয়ে ভালো ওষুধ, ব্রেন ঠিক রাখার সবচেয়ে ভালো ওষুধ আলহামদুলিল্লাহ বলা। বিজ্ঞান যত আপডেট হচ্ছে, আল্লাহ রাসূলের সুন্নত গুলো যে সবচেয়ে বড় বিজ্ঞান, সবচেয়ে বড় চিকিৎসা ওষুধ, এটা সামনে আসতেছে। বড় বড় ডাক্তাররা পরামর্শ যেগুলো দেয়, একজন আলেমের সাথে বড় ডাক্তারের কথা মিলিয়ে দেখেন, দেখবেন সব সুন্নত। সেই 1500 বছর আগে নবীজি এগুলো বলে গেছেন। কোনো চিকিৎসার প্রয়োজন হবে না, কোনো বিজ্ঞানের প্রয়োজন হবে না। আপনি সুন্নত নিয়ে চলতে থাকেন। সুন্নতের চেয়ে বড় বিজ্ঞান নাই, সুন্নতের চেয়ে বড় চিকিৎসা নাই। নবীজি সবচেয়ে বড় বিজ্ঞানী, নবীজি সবচেয়ে বড় ডাক্তার, সুন্নত সবচেয়ে বড় ব্যবস্থাপত্র। 3 ভাগের 1 ভাগ খাওয়া শুরু করি না, আর অসুখ থাকবে। ক্ষুধা অনুযায়ী এক পেটকে ভাগ করব, 1 ভাগ খালি, 1 ভাগ পানি, 1 ভাগ হইল খাদ্য। আগে আগে ঘুমিয়ে যাওয়া, এসার পরে কথাবার্তাও মাকরুহ, বিনা প্রয়োজনে। আমাদের এই এলাকায় একজন আছে, মাগরিবের পরে ঘুমাইসা যায়। আমাদের বন্ধু মানুষ, মাগরিবের পরে চোখের মধ্যে ঘুম। এটাই তো ভালো। প্রয়োজনে খানা আগে খাইয়া ফেলা,
এশার পরে পরে ঘুম। ফজরের সময়ের মধ্যে আল্লাহ পাক বরকত রাখছেন। ফজরের পরে 1 ঘন্টায় আপনি যে কাজ করতে পারবেন, জোহরের পরে 10টার পরে 11টার পরে 5 ঘন্টা আপনি সে কাজ করতে পারবেন না, চ্যালেঞ্জ আপনার সাথে। ফজরের পরের সময়ে 1 ঘন্টা আপনি যতটুকু কাজ সমাধান করতে পারবেন, অন্য সময় 5 ঘন্টায় 7 ঘন্টায় সমাধান করতে পারবেন না। কারণ ফজরের পরের সময়ের মধ্যে আল্লাহ বরকত রাখছেন। দুপুর হইলে তো দৌড়াদৌড়ি, ছুটাছুটি, গরম, ব্যস্ততা, ব্যাংকে জ্যাম লেগে থাকে, রাস্তাঘাটে জ্যাম লেগে থাকে, হোটেলে জ্যাম লেগে থাকে, অস্থিরতা, বকাবকি, হানাহানি, বাজারে ফেতনা ফাসাদ, রাস্তাঘাটে ফেতনা ফাসাদ। দুপুর হইলে আর কোনো কাজ করা যায়? কাজের সময় তো ফজর, কিন্তু আমরা সারা রাত মোবাইল টিভি, ঘুমাই হইল 3টা-4টার দিকে। বরকতের সময় ঘুমাই থাকি। সুন্নতের উপর চলে আসি, আর চিকিৎসা লাগবে না। মেসওয়াক, পেস্ট তো এটা কেমিক্যাল, পেস্ট এটা কেমিক্যাল। ব্রাশ এটা প্লাস্টিক দিয়ে বানানো, ক্ষতি আছে। মেসওয়াকে কোনো ক্ষতি নাই। করতে থাকেন না ছোটকাল থেকে মেসওয়াক, দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে না। ব্রাশের দ্বারা দাঁত ক্ষয় হয়। দাঁত তো বেশি মোটা না, ক্ষয় শুরু হয়ে গেলে পরে দাঁত পাবেন কই? ব্রাশের দ্বারা দাঁত ক্ষয় হয়, মেসওয়াকের দ্বারা কখনো দাঁত ক্ষয় হয় না। সবচেয়ে সুন্দর দাঁতের অধিকারী ছিলেন নবীজি, শিলার মতো চকচক চকচক করত। তিনি তো পেস্ট ব্যবহার করেন নাই, ব্রাশও ব্যবহার করেন নাই, মেসওয়াক ব্যবহার করতেন। পেস্ট আর ব্রাশ ব্যবহার করতে আমরা নিষেধ করি না, করলেন ঘুমানোর আগে একবার ব্রাশ করলেন বা ঘুম থেকে উঠে করলেন, কিন্তু মেসওয়াককে গুরুত্ব দিতে হবে। কাঁচা ঢাল, গাছের কাঁচা ঢাল। সুন্নতের উপর চলে আসলে আর আর এটাই একটা, এই যে কি বলে এটারে, মানে সুস্থ জিন্দেগির পথ, সুন্নতি পথ। নবীজি 2 বেলা খাদ্য গ্রহণ করতেন, আমরা তো 10 বার খাই। ভিতরের পাকস্থলী এটা একটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, এটা একটা মেশিন। তো এটারে বারবার স্টার্ট দিবেন আর বন্ধ করবেন, স্টার্ট দিবেন বন্ধ করবেন, স্টার্ট দিবেন বন্ধ করবেন, তো এটার ক্ষতি আছে না? সারাদিনই আমরা, বাচ্চারা সারাদিনই খায়, আমাদের বাচ্চারা। গরু ছাগলের কাম এটা, হাঁস মুরগির কাম এটা, সারাদিন খাওয়া, তাদের কাজই খাওয়া। মানুষ তো লিমিট, নিয়ম মোতাবেক চলবে। নবীজি 2 বেলা খানা গ্রহণ করতেন, খাদ্য গ্রহণ করতেন, তাও দোনো বেলা তিনি পেট ভরে খেতেন না। ওই সময় খাদ্য খাবার এক ব্যাখ্যা হলো খাদ্য খাবার ছিল না, আরেক ব্যাখ্যা হলো বর্তমান যুগ জামানা হিসাবে করা যায় যে এটা তো স্বাস্থ্যের জন্য উপকারী। দাওয়াতের খানা পাইলে, গোশত টোস্ত পাইলে, ওই সময় পাশে যদি পিসাবও বসে থাকে, মাথা ঠিক নাই, পাশে ওস্তাদ বসছে না মা বাবা বসছে না নিজের আপন ছেলে বসছে, মাথা ঠিক নাই। ওই যে ইট ভাঙার মেশিন দেখছেন না, শুধু ইট দেয় আর ভাঙে ফেলায়, এরকম শুধু ঢুকাইতেছে ঢুকাইতেছে ঢুকাইতেছে, আর তো মধ্যভূমি তো বাড়াইতেছে। নিজের লোভকে সামলাইতে হবে সর্বক্ষেত্রে। কন্ট্রোলিং পাওয়ার আমার জীবনের উপরে, এটা গুরুত্বপূর্ণ। নিজেকে কন্ট্রোল করতে হবে। যা বলতে মন চাইবে বাবা সব কিছু বলা যাবে না, যা করতে মন চাইবে সব কিছু করা যাবে না, যা যা খাইতে মন চাইবে সব কিছু খাওয়া যাবে না। এই কন্ট্রোলিংটা আমাদের নিজেদের মধ্যে আনতে হবে শরীয়ত মোতাবেক। ডাক্তার বললে ঠিকই ফজরে পরে উঠে হাঁটে, কিন্তু আলেম ওলামা বললে গুরুত্ব নাই, ইসলাম বললে গুরুত্ব নাই, আল্লাহ আল্লাহ রাসূল বললে গুরুত্বহীন। নিজের উপরে কন্ট্রোলিং পাওয়ার। সব কিছু দেখা যাবে না, সব দিকে চোখ দেওয়া যাবে না, এই কন্ট্রোলিং নিজের মধ্যে আনতে হবে। সব কিছু ভাবা যাবে না।
কোনো পাপের কল্পনা অতীতের বা ভবিষ্যতে কোনো পাপ নিয়ে প্ল্যান প্রোগ্রাম করা, কোনো নায়িকা, কোনো গায়িকা, কোনো নারী নিয়ে জল্পনা কল্পনা শুরু হতে পারে, কিন্তু এটাকে বাড়তে দেওয়া যাবে না, কন্ট্রোল করে ফেলতে হবে, একদম হার্ট ব্রেক। আপনি গাড়িতে বসা, সামনের দিক থেকে আসতেছে ট্রাক, মুখোমুখি হয়ে গেছে, ট্রাক ওয়ালাও দেয় চাপ আর গাড়ি ওয়ালাও দেয় চাপ, হার্ট ব্রেক। হার্ট ব্রেক দেওয়ার কারণে ট্রাক ওয়ালাও, ট্রাকটাও বাঁচে, ড্রাইভারও বাঁচে, গাড়ি ওয়ালাও বাঁচে, ড্রাইভারও বাঁচে, গাড়িটাও বাঁচে। হার্ট ব্রেকের কারণে যখনই কোনো কুচিন্তা শুরু হয়ে যাবে, সাথে সাথে হার্ট ব্রেক মেরে দিলে আপনার ঈমানটাও হেফাজত থাকবে, আপনার তাকওয়াটাও হেফাজত থাকবে, আল্লাহর সাথে আপনার সুসম্পর্ক কায়েম থাকবে। কিন্তু খারাপ চিন্তা মনে আসবে, মনটা এরকমই, দিল এরকম, নানান আশেপাশে জিনিস মনে আসতেই থাকবে। সাহাবায়ে কেরাম বলেছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন কথা মনে আসে, এগুলো বলার চেয়ে আগুনে ঝাঁপ দিয়ে পড়ে মরে যায়, আগুনে পুড়ে মরে যাওয়া আরো ভালো। তো মনে এই আকতা কুকতা আশা, এটা পাপ না। আকতা কুকতা নিয়ে কল্পনা করা পাপ। মনে কুচিন্তা, খারাপ চিন্তা, কোনো নারী নিয়া, নারীদের পর পুরুষ নিয়া খারাপ চিন্তা আশা অপরাধ না, আশাটা স্বাভাবিক, কিন্তু আপনি এটাকে বাড়াইতে পারবেন না। ঠাস করে ব্রেক মেরে দিবেন যে না, আমি খারাপ চিন্তা করব না। যেমন ছোটকালে অতীতে হয়তো কোনো পাপ হয়েছিল, হঠাৎ সেটার কথা মনে পড়ে গেল, এখন আর বাড়ানো যাবে না, এখানে ব্রেক। হঠাৎই পরিকল্পনা শুরু হলো, ভবিষ্যতে আপনি কোনো পাপ টাপ করবেন, গুনাহ টুনা করবেন, এখানেই ব্রেক, এটাকে আর বাড়তে দেওয়া যাবে না। তাহলে গুনাহ হবে না, আপনার অন্তরটা সাদা থাকবে, পরিষ্কার থাকবে। আর বাড়াবেন পাপের কল্পনা, এই কল্পনাই আপনাকে পাপে জড়িয়ে দিবে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা যে এদিক সেদিক তাকাও, চোখের খেয়ানত, আল্লাহ সব জানেন। এবং মনের গতিবিধি, তোমাদের মন কি চিন্তা ভাবনা করে, কই ছুটাছুটি করে, সব আল্লাহ পাক জানেন। মনের ছুটার সেই মন সবচেয়ে দ্রুতগামী। মনে যে কোনো কিছু আপনি আনতে পারবেন, মনকে যে কোনো জায়গায় নিতে পারবেন, কিন্তু এই মনের উপরে আপনাকে এক কন্ট্রোলিং পাওয়ার আল্লাহ পাক দান করছেন, আপনাকে সেটা খাটাইতে হবে। খারাপ কল্পনা করা যাবে না, অবৈধ কল্পনা করা যাবে না, খারাপ চিন্তা করা যাবে না, কারো ক্ষতির চিন্তা করা যাবে না, নিজেরও ক্ষতির চিন্তা করা যাবে না, কোনো অন্যায় চিন্তা করা যাবে না। কিন্তু অন্যায় বিষয় মাথায় আসবে। যেমন দোকানে বসছেন, আপনার দোকান, মালটাল মোটামুটি আছে, ব্যবসা বাণিজ্য চলতেছে, হঠাৎই মাথায় আসলো যে মাল যদি আরো বেশি হইতো, ব্যবসা আরো বেশি হইতো, কাস্টমার এসে ফিরে যায়, অনেক ক্ষেত্রে এই মালটার অভাব, ওই মালটার অভাব, কি করা যায়, অথচ ব্যবসা চলতেছে। পরে এই কল্পনা বাড়তে বাড়তে আপনার কল্পনা আপনাকে ব্যাংকে নিয়ে যাবে যে তাহলে 10 লাখ টাকা নাও। ব্যবসা বাড়াও, মাল বাড়াও, এই যে কল্পনা আপনি আস্তে আস্তে ঢুকে যাচ্ছেন, এটাই আপনাকে পাপে জড়িয়ে দিবে। এজন্য আগে ব্রেক মেরে দেন যে না, আল্লাহ আল্লাহ রাসূলের নিষেধ, আমি সুদের পথে হাঁটবো না। অযথা স্বপ্ন দেখা, এটা নিষেধ। অযথা কল্পনা, অযথা আশা, এটা নিষেধ। যেমন আপনি ভাবতেছেন, যদি রাস্তা দিয়ে যাইতেছেন, দেখলেন যে রাস্তা সব ভাঙা, ভাবতেছেন আমি যদি মন্ত্রী হইতাম, সেতু মন্ত্রী হইতাম, তাহলে বাংলাদেশের সব রাস্তাগুলো করে দিতাম, ভাবতেছেন। বা আমি যদি এই দেশের প্রধানমন্ত্রী হতে পারতাম, তাহলে এটা করতাম, ওইটা করতাম, সেটা করতাম, এটা করে দিলাম, সেটা করে দিলাম। এই আজে বাজে অযথা চিন্তা না করা, ফাও চিন্তা, এটার দ্বারা আল্লাহর স্মরণ আপনার দিলে কখনো আসবে না। আমরা তো সার্বক্ষণিক আল্লাহকে স্মরণে রাখবো, আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহর সাথে যোগাযোগ রাখবো,
আল্লাহ পাকের সাথে মহব্বত রাখবো, এটা অন্তরের খোরাক। দেখবেন কি শান্তি। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির অন্তরে রাখলে শান্তি। আল্লাহর স্মরণ ব্যতীত আর যত চিন্তা ভিতরে রাখবো, এটার দ্বারা অন্তরের মধ্যে আগুন বাড়বে, জ্বালা বাড়বে, যন্ত্রণা বাড়বে, অশান্তি বাড়বে। মাছের শান্তি হলো পানিতে, পশু পাখির শান্তি হলো পাখির শান্তি খোলা আকাশে, জন্তু জানোয়ারের শান্তি বন জঙ্গলে, শিশু বাচ্চার শান্তি মায়ের কোলে, পিপাসিত ব্যক্তির শান্তি পানি পান করার মধ্যে, ক্ষুধার্ত ব্যক্তির শান্তি খাবার গ্রহণের মধ্যে, অন্তরের শান্তি আল্লাহর কসম আল্লাহর স্মরণের মধ্যে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুনো, এই যে বলো যে শান্তি নাই, শান্তি নাই, মনে শান্তি নাই, কি হয়েছে? মনে শান্তি নাই, অশান্তি, পেরেশানি, জ্বালা যন্ত্রণা, বোর জ্বালা, ছেলের জ্বালা, মেয়ের জ্বালা, রাজনৈতিক জ্বালা, কেস মামলা, ব্যবসা বাণিজ্য, ঋণ, ব্যবসা বাণিজ্য খারাপ, এই হয়েছে সেই হয়েছে, ভবিষ্যৎ চিন্তা ভাবনা, ভবিষ্যৎ কল্পনা, আদার ব্যাপারে জাহাজের খবর নেয়। আমরা হইলাম সব আদার ব্যাপারেই খবর নিতেছি, বড় বড় জাহাজের। আমাদের কাম হইল আল্লাহকে নিয়ে পড়ে থাকা, আল্লাহর স্মরণ। আমাদের কাম হইল আল্লাহর স্মরণ, এটার মধ্যে শান্তি। কিন্তু আমরা কি আল্লাহকে স্মরণ করি? দৈনিক কতবার আল্লাহর কথা মনে পড়ে? কতক্ষণ বসে বসে আল্লাহর কথা চিন্তা করি, কল্পনা করি? কে আমরা দিলে দিলে আল্লাহর সাথে কথা বলি? এ দিল দানই করছেন আল্লাহ পাক আল্লাহর সাথে কথা বলার জন্য। দিল দিছে নিয়ে জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য, মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য। কিন্তু আমাদের দিলে হলো শুধু বাড়ি একটা করছে, আরেকটা, আরেকটা করছে, আরেকটা, আরেকটা করছে, আরেকটা ব্যবসা একটা খুলছে, আরেকটা 1 লাখ করে আসে, আরো কেমনে 2 লাখ আসে, 2 লাখ করে আসে, আরো কেমনে 5 লাখ করে আসে, প্রতি মাসে 5 লাখ আসে, আরো কেমনে 10 লাখ আসে, প্রতি মাসে 10 লাখ করে আসে, আরো কেমনে 1 কোটি আসে। আচ্ছা ঠিক আছে, আপনি চেষ্টা করতে করতে এমন পর্যায়ে গেছেন যে প্রতিদিন আপনার 1 কোটি টাকা করে আসে। এরপরে এখন কি আপনি শান্তিতে আছেন? একটু ভেবে দেখুন তো। দৌড়াদৌড়ি, ছোটাছুটি করতে করতে এই পর্যায়ে আপনি গেছেন, প্রতিদিন আপনার 1 কোটি টাকা একবারে নগদ ব্যালেন্স আসে। এখন একটু মনে করেন বাস্তবে আপনার 1 কোটি করে আসে। এখন একটু চিন্তা করে দেখুন, আপনি কি সুখে আছেন? শান্তিতে আছেন? শান্তিতে ঘুমাইতে পারেন? শান্তিতে খাইতে পারেন? ছেলে মেয়ের থেকে ভালো ব্যবহার পাচ্ছেন? স্ত্রীর থেকে ভালো ব্যবহার পাচ্ছেন? বিশেষ করে আপনার অন্তরে কি শান্তি আছে? 1 কোটি করে পাইতেছেন প্রতিদিন। একটু ভাবেন না ভাই, যে আমি প্রতিদিন 1 কোটি টাকা করে কামাই, আমি শান্তি পাচ্ছি কিনা একটু ভাবেন তো। ফলাফল এই আসবে, শান্তি নাকি অশান্তি আরো বাড়ছে? অশান্তি আরো বাড়ছে। কারণ কি? কারণ অন্তরের শান্তি তো কোরআনের কথা, কেবলই আল্লাহর স্মরণের মধ্যে। শান্তি তো আল্লাহর স্মরণের মধ্যে আল্লাহ পাক রাখছেন, আল্লাহর আনুগত্যের মধ্যে রাখছেন, বান্ডিলের মধ্যে রাখেন নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুনো, এই ছুটাছুটি দৌড়াদৌড়ি করে কি আর হবে? মনোযোগ দিয়ে শুনো, শান্তি কিন্তু আমি রাখছি আমার স্মরণের মধ্যে। ফাইনাল কথা আল্লাহ পাক বলে দিচ্ছে। গত 2 দিন আগে বজ্রপাত হয়েছিল রাত্রে 9টার পরে খুব। তো ওই সময় আমি ছাদের উপরে ছিলাম। তো বজ্রপাতটা আমরা 2 জন ছিলাম, কেমন যেন মনে হয়েছে যে আমার হাতের উপরে হয়েছে। এখানে আলো জ্বলে উঠছে আমার হাতে, এবং শর্ট করলে যেমন লাগে এমন একদম আমার ডাইন হাতের এই আঙ্গুলের উপরে বজ্রপাতটা হয়তো আশপাশ হয়েছে বা এটার আসর আসছে এখানে। শর্ট করলে যেমন এমন লাগছে, এবং এই আলোটা ঠিক এখানে জ্বলে উঠছে, কেমন যেন কেউ লাইট মারছে এরকম। পরে ভাবলাম আর কি,
যে আমার তো মৃত্যু হতে পারত, যদি মৃত্যু হয়ে যেত তো আল্লাহর সামনে কি পেশ করতাম, কি এমন আমল করলাম যে আল্লাহকে দেখাবো, কি করলাম, দেখানোর মতো তো কিছু নাই। আমার ভাইরা, যে কোনো মুহূর্তেই আমাদের বিদায় নিতে হবে। যা করেছি ভুল করেছি, আর যেটা পিছনে ঘুরতেছি সব ছেলে মেয়েদের, আমার আপনার কিছু না। আর ছেলে মেয়েরা বেঈমানি করে থাকে, ছেলে মেয়েরা বেঈমানি করে থাকে। আর ছেলে মেয়েদের চাহিদা কোনো পিতা আজ পর্যন্ত পুরা করতে পারে নাই। কোন পিতা যারা হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়নের মালিক, এত সম্পদ দিয়াও সন্তান আর স্ত্রীর চাহিদা কেউ মিটাইতে পারে নাই। আমি আপনি আর কেমনে পারবো? এজন্য যতটুকু হয়েছে স্বাভাবিক থাকি, অন্যায় পথে না যাই। ব্যবসা বাণিজ্য করেন, অসুবিধা নাই, অন্যায় পথে না যাই। হজ ফরজ হজ করে ফেলি, জাকাত ফরজ জাকাত দিয়ে দেই, গুনাহমুক্ত থাকি, কোন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখি। কোন আল্লাহ ওয়ালার সাথে উঠা বসা, দেখা সাক্ষাৎ, সম্পর্ক ব্যতীত বাবা দিন আসবে না। আল্লাহ পাক রাস্তায় রাখছেন, আমার পর্যন্ত আসতে হলে আমার কোন অলির মাধ্যমে আসো। রাহবার লাগে, রাহবার। অসুখ হলে ডাইরেক্ট ফার্মেসির থেকে ওষুধ খাওয়া যায় না, ডাক্তারের মাধ্যমে যেতে হবে। ডাইরেক্ট প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যায় না, পিএস এর মাধ্যমে যেতে হবে। আল্লাহ পর্যন্ত যেতে হলে, নেক জিন্দেগি গ্রহণ করতে হলে কোন আল্লাহ ওয়ালার সোহবত, ভিজিট লাগবে না। আমাদের ডাক্তার সাহেবরা তো ভিজিট দিতে হয়, টেস্ট দেয়। আল্লাহ ওয়ালাদের কোনো ভিজিট নাই, কোনো টেস্ট নাই, ফ্রি চিকিৎসা। শুধু সাথে উঠা বসা করবেন, এতটুকু কাজ আমাদের দ্বারা হয় না। সকল সাহাবী কোন আল্লাহ রাসূলের কাছে বায়াত ছিলেন। বায়াত হওয়া সুন্নত। নেটের কারণে, এই ইউটিউব, এগুলার বিভিন্ন বক্তারা বিভিন্ন বক্তব্য দেয়, যার কারণে মানুষ আলেমদের সোহবতে যায় না। ইহুদি খ্রিস্টানরা সফল, তারা আলেম এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিয়েছে। সাধারণ মানুষ কখনো দিন পাবে না যতক্ষণ তারা আলেমের থেকে দূরে দূরে থাকবে, দিন পাবে না, বদ্দিনকে দিন মনে করবে। দাওয়াতুত তাবলীগের এই মহান খেদমত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এই লক্ষ্যে বের করেছিলেন যে সাধারণ মানুষ একদিকে, আলেম ওলামা আরেকদিকে, সম্পর্ক নাই, যেন সাধারণ মানুষ আর আলেম ওলামার মধ্যে সম্পর্ক হয়ে যায়। সাধারণ মানুষ আলেম ওলামার কাছে ছুটে যান, বসেন, সময় দেন, দিন নেন। এজন্যই তিনি এই কাজ চালু করেছিলেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আলেম ওলামাদের সোহবতে আসা যাওয়ার তৌফিক দান করেন। সময় নষ্ট না করে দিন নিয়ে অগ্রসর হই, দিন নিয়ে ব্যস্ত থাকি, আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকি, আল্লাহ রাসূল নবীজির সুন্নত নিয়ে ব্যস্ত থাকি। কাজে আসবে। যেই কাজ নিয়ে ব্যস্ত আছি, আমরা যেই কাজ নিয়ে ব্যস্ত আছি, একটু ভেবে দেখি আমার সাথে এটা যাবে কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। তো আজকে আমাদের এই মসজিদে মাসিক ইসলাহি বয়ান, ইনশাল্লাহ কিছু সময় জিকির হয়, দোয়া মুনাজাত হয়, ইসলাহি বয়ান হয়, বাদ এশা। আমরা সবাই আসার চেষ্টা করব এবং আত্মীয় স্বজন যারা বেপথে, খারাপ পথে, বন্ধু বান্ধব, দাওয়াত দিব। নবীজির সারা জীবনের আমল দাওয়াত, সে দাওয়াতও আমরা ছেড়ে দিয়েছি, দাওয়াত দেই না। আপনার ঘরে মেহমান আসলে একটু দাওয়াত দিয়ে দেন না, নামাজের দাওয়াত, দ্বীনের দাওয়াত। রিক্সায় বসলেন, রিক্সাওয়ালাকে একটু দাওয়াত দিয়ে দেন। ফকিরকে ভিক্ষা দিলেন, একটু দাওয়াত দিয়ে দেন, বাবা নামাজটা পড়ো। দাওয়াত উঠে গেছে। ঘরের মধ্যেও দাওয়াত নেই। স্বামী স্ত্রীকে দাওয়াত দিবে, স্ত্রী স্বামীকে দাওয়াত দিবে,
দাওয়াত উঠে গেছে। চেষ্টা করব বন্ধু বান্ধবকে দাওয়াত পৌঁছানোর। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। 8:30 আজকে আমাদের এখানে আসা হবে। আল্লাহ পাক আমাদের এই ইজতেমাকে কবুল করেন। যা কিছু আলোচনা হলো এগুলোকেও কবুল করেন। আল্লাহ পাক মনকে নরম করে দেন, দিনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি নাই সুন্নত আদায় করে নেই।